বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজ আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইটির লেসন 6 স্বদেশের অ্যাক্টিভিটি 7B এবং অ্যাক্টিভিটি 8 এর উত্তর করব। এটা হলো পৃষ্ঠা নাম্বার 74 বা 74। দেখো বন্ধুরা কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন মানে নিচে দাগ দাও, দ্য অ্যাডভার্ব মানে অ্যাডভার্বগুলোকে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফলোয়িং মানে নিচে দেওয়া, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। তাহলে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচে দেওয়া বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, যে অ্যাডভার্বগুলো রয়েছে তাদেরকে নিচে দাগ দিতে বলছে। দেখো প্রথমেই রয়েছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। সাডেনলি মানে হঠাৎ করে, দ্য বয় মানে ছেলেটি, ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, ওয়েন্ট আউট মানে চলে গেছিল বাইরে, অফ দ্য ক্লাস, ক্লাস মানে শ্রেণীর বাইরে, অফ দ্য ক্লাস মানে শ্রেণীর। হঠাৎ করে ছেলেটা শ্রেণীর বাইরে চলে গেছিলো, অর্থাৎ ক্লাসের বাইরে চলে গেল। তাহলে এটা হচ্ছে চলে গেছিলো, তাহলে এখানে সাডেনলিটা হবে অ্যাডভার্ব, এর নিচে আমরা দাগ দেব। পরের সেন্টেন্সে রয়েছে মাদার স্পোক টু হার সন অ্যাংগ্রিলি। মাদার মানে মা, স্পোক মানে কথা বলেছিল, টু হার সন, হার মানে তার, সন মানে ছেলের, আর টু হার সন মানে তার ছেলের সঙ্গে, অ্যাংগ্রিলি মানে রেগে। তাহলে মা তার ছেলের সঙ্গে রেগে কথা বলেছিল। এক্ষেত্রে LY আছে, তাই এক্ষেত্রে দেখো অ্যাডভার্ব চেনার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্বগুলোর পেছনে LY থাকে। তাহলে অ্যাংগ্রিলি মানে রেগে, কিভাবে কথা বলেছিল, রেগে। স্পোক হচ্ছে ভার্ব, আর ভার্বকে যেটা আরও বেশি করে মডিফাই করে, অর্থাৎ বেশি জোর করে বলে, ভার্বকে যে আরও বেশি পরিমাণে তার ভার্বকে অর্থপূর্ণ করে তোলে, তা হলো অ্যাডভার্ব। এখানে কথা বলেছিল স্পোক, আর কিভাবে কথা বলেছিল, অ্যাংগ্রিলি অর্থাৎ রেগে, তাহলে অ্যাংগ্রিলিটা হবে অ্যাডভার্ব। দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক। দ্য গার্ল মানে মেয়েটি, ওয়াজ স্লোলি, স্লোলি মানে ধীরে ধীরে, ডুইং মানে করছিল, হার ওয়ার্ক মানে তার কাজ, মেয়েটি তার কাজ ধীরে ধীরে করছিল। ডুইংটা হচ্ছে এখানে ভার্ব। এবার ভার্বকে কে কিভাবে কাজ করছিল, স্লোলি অর্থাৎ আস্তে আস্তে, তাহলে স্লোলিটা হবে অ্যাডভার্ব, যে ভার্বকে আরও মডিফাই করছে বা ভার্বকে অর্থপূর্ণ করে তুলছে। উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি। উই মানে আমাদের, শুড মানে উচিত, অলওয়েজ মানে সব সময়, ক্রস মানে পারাপার হওয়া, দ্য রোড কেয়ারফুলি, রোড মানে রাস্তা, কেয়ারফুলি মানে সাবধানে, আমাদের সব সময় উচিত সাবধানে রাস্তা পার হওয়া। তাহলে ক্রস, ক্রস হচ্ছে এখান থেকে ভার্ব। এবার কীভাবে পার হতে হবে, সব সময় যত্ন নিয়ে বা সব সময় সাবধানে, কেয়ারফুলি মানে সাবধানে, তাহলে এক্ষেত্রে অলওয়েজও হবে অ্যাডভার্ব আর কেয়ারফুলি হবে অ্যাডভার্ব। এবার এগুলো সব কটার নিচে দাগ দেওয়ার পরে আলটিমেটলি কী হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই গেল উত্তর, সাডেনলি, অ্যাংগ্রিলি, স্লোলি, অলওয়েজ এবং কেয়ারফুলি। পরের অ্যাক্টিভিটি 8-এ আসি এবং দেখি এটা কী করতে বলেছে। দেখো বন্ধুরা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গা, ফিল মানে পূরণ করো, ইন মানে মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে পূরণ করো, উইথ ওয়ার্ডস, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স, ফ্রম মানে থেকে, হেল্প বক্স মানে হেল্প মানে সাহায্যকারী, বক্স মানে বাক্স, সাহায্যকারী বাক্স যেটা রয়েছে, এই যে হেল্প বক্স, সাহায্যকারী বাক্সর থেকে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে নিয়ে তোমাদের এখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেটা পূরণ করতে বলা হয়েছে। বন্ধুরা এটা পূরণ করতে গেলে ফার্স্টে আমি মানেগুলো জেনে নিই। গ্লোয়িং মানে জল জল করা বা জ্বলছে, সিক্রেট মানে গোপনীয় কথা, বুশ মানে ঝোপ, আর আনইভেন মানে অমসৃণ বা এবড়ো খেবড়ো। দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ ড্যাশ। দ্য ওয়ে মানে রাস্তাটা, আপ মানে উপরে ওঠার, দ্য হিল মানে পাহাড়ের, হিল মানে পাহাড়, ওয়াজ মানে ছিল, পাহাড়ে ওঠার রাস্তাটা ছিল, কী ছিল বন্ধুরা, এক্ষেত্রে কী হবে, গ্লোয়িং, সিক্রেট, বুশ না আনইভেন, হবে হচ্ছে আনইভেন অর্থাৎ অমসৃণ, তাহলে পাহাড়ে ওঠার রাস্তাটা ছিল আনইভেন। এরপরে রয়েছে মাই ফ্রেন্ড শেয়ার্স হার ড্যাশ উইথ মি। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, শেয়ার্স মানে ভাগ করে নেয়, হার মানে তার, ড্যাশ উইথ মি, উইথ মানে সাথে, মি মানে আমার সাথে, তাহলে আমার বন্ধু ভাগ করে নেয় তার ড্যাশ উইথ মি, আমার সঙ্গে ভাগ করে নেয় কি, সিক্রেট, তার গোপন কথা আমার সাথে শেয়ার করে, অর্থাৎ ভাগ করে নেয় বা বলে নেয়। এরপরে আছে দেখো দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়্যার ড্যাশ ইন দ্য ডার্ক। দ্য আইজ মানে চোখগুলো, আই মানে চোখ আর দ্য আইজ মানে চোখগুলো, অফ দ্য ক্যাট, ক্যাট মানে বিড়াল আর অফ দ্য ক্যাট মানে বিড়ালটির, দা মানে টি আর অফ হলে র হয়, তাহলে বিড়ালটির চোখগুলো, ওয়্যার মানে ছিল, ড্যাশ ইন দ্য ডার্ক, ইন মানে মধ্যে আর দ্য ডার্ক মানে অন্ধকারের মধ্যে, তাহলে বিড়ালের চোখগুলো অন্ধকারের মধ্যে কী করছিল বন্ধুরা, গ্লোয়িং অর্থাৎ জল জল করছিল। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ ড্যাশ। আই মানে আমি, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিলাম, এ মানে একটি, ফুটবল মানে ফুটবল, বিহাইন্ড মানে পেছনে, এ মানে একটির,
তাহলে আমি খুঁজে পেয়েছিলাম একটি ফুটবল কিসের পিছনে? বুশ অর্থাৎ ঝোপের পেছনে। তাহলে বন্ধুরা এখানে সমস্ত উত্তরগুলো আমি লিখে দেওয়ার পরে কি হয় দেখি। তো বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি দ্য ওয়ে অফ দ্য হিল ওয়াজ আনইভেন। পাহাড়ে ওঠার যে রাস্তাটা, পাহাড়ের উপরে ওঠার যে রাস্তাটা সেটা ছিল অমসৃণ। মাই ফ্রেন্ড শেয়ার্স আর সিক্রেট উইথ মি। আমার বন্ধু ভাগ করে নেয় তার গোপন কথা আমার সঙ্গে। দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়্যার গ্লোয়িং ইন দ্য ডার্ক। বিড়ালটির চোখগুলো জলজল করছিল অন্ধকারে। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ। আমি খুঁজে পেয়েছিলাম একটি ফুটবল একটি ঝোপের পিছনে। এরপরে বন্ধুরা চলো দেখে নিই অ্যাক্টিভিটি 8-এর বি। দেখো বন্ধুরা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, ফলোয়িং মানে নিচে দেওয়া, টেবিল মানে তালিকাটি। নিচে দেওয়া তালিকাটি সম্পূর্ণ করতে বলছে। দেখো বন্ধুরা রয়েছে মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন মানে পুং, জেন্ডার মানে লিঙ্গ, অর্থাৎ যে শব্দের মাধ্যমে আমরা পুরুষ জাতিকে বোঝাই তাকে মাস্কুলিন জেন্ডার বলা হয়। ফেমিনিন জেন্ডার মানে কি? ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, জেন্ডার মানে লিঙ্গ। স্ত্রীলিঙ্গ মানে হচ্ছে যে সমস্ত শব্দের দ্বারা আমরা স্ত্রী জাতিকে বোঝাই তাকে বলা থেকে ফেমিনিন জেন্ডার। যেমন মাস্কুলিন জেন্ডারের উদাহরণ হচ্ছে, ধরো তুমি বললে ফাদার বা বললে হচ্ছে বয়, সেক্ষেত্রে সেগুলো হবে মাস্কুলিন জেন্ডার, অর্থাৎ বাবা বা ছেলে। এই শব্দগুলোর মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি? পুরুষ জাতিকে বোঝাচ্ছি। আর যদি আমি বলি গার্ল বা ওম্যান, অর্থাৎ গার্ল মানে মেয়ে এবং ওম্যান মানে কি মহিলা, তাহলে সেক্ষেত্রে আমরা নারী জাতিকে বোঝাচ্ছি বা স্ত্রী জাতিকে বোঝাচ্ছি এই শব্দগুলোর দ্বারা, এবং একে বলা হয় ফেমিনিন জেন্ডার। তোমাদের রয়েছে এখানে দেখো প্রথমে সন মানে পুত্র, তাহলে পুত্রর ফেমিনিন জেন্ডার কি সেটা আমাকে জানতে হবে। গার্ল মানে মেয়ে, মেয়ের মাস্কুলিন জেন্ডার অর্থাৎ পুলিঙ্গ কি সেটা আমাকে জানতে হবে। আঙ্কেল মানে হচ্ছে কাকা, কাকার ফেমিনিন জেন্ডার কি অর্থাৎ স্ত্রীলিঙ্গ আমাকে জানতে হবে। আর বি মানে হচ্ছে মেয়ে মৌমাছিকে বলা হয় থেকে বি অর্থাৎ রানী মৌমাছি, আর এখানে পুরুষ মৌমাছিকে কী বলা হয় মাস্কুলিন জেন্ডারে সেটা আমাকে জানতে হবে। তো বন্ধুরা উত্তর আসলে দেখো সন মানে পুত্র, পুত্রর ফেমিনিন অর্থাৎ স্ত্রীলিঙ্গ হচ্ছে ডটার, কন্যা। গার্ল মানে ফেমিনিন জেন্ডারে যদি বলে তাহলে গার্লের পুংলিঙ্গ হচ্ছে বয় অর্থাৎ ছেলে। আঙ্কেল হবে হচ্ছে আন্ট, আঙ্কেল মানে কাকা আর আন্ট মানে কাকিমা। আর বি মানে হচ্ছে রানী মৌমাছির পুরুষ মৌমাছি ইংলিশ হচ্ছে ড্রোন, DRON ড্রোন। তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 7B, 8A এবং 8Bর সলিউশন। তোমরা যদি বুঝতে পারো যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দাও আরও ছোট্ট বন্ধুদের সাথে যারা শিখতে চায়, জানতে চায় এবং পড়তে চায়। এবং বাকি অ্যাক্টিভিটির ভিডিওগুলো পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলকে, এবং এই চ্যানেলের পাশে থাকার জন্য ছোট্ট বন্ধুরা তোমাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।